একটু অসুস্থ, শারীরিক দিয়ে এবং মানসিক দিক দিয়ে আমি একটু অসুস্থ হয়েছি। আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে। তো এখন তো সকালে আমি বাসি কাজটা যা ছিল সব কাজকর্ম আমি সেরে নিছি। চুলার উপর আমি দুধ বসিয়ে দিছি। আমি ছেলের কাছে আসছিলাম ওই দুধ দিয়ে ওই মুড়ি খাবে না লাচ্চা আছে, সেমাই আছে, রান্না করে দিব, ময়দা আছে, গলা রুটি। আমি এইগুলো জিজ্ঞাসা করার জন্য ছেলের কাছে আসছিলাম। কি খাবি সকালে? মুড়ি খাই দুধ দিয়ে। দুধ দিয়ে মুড়ি খাবো? হ্যাঁ। আচ্ছা, তাহলে দুধ মুড়ি খাওয়ার পরে আজকে যাব একটু সজনের ফুল আনতে, মানে সজনে ডাঁটার ফুল। চারিপাশে অনেক গাছ হয়েছে আর এত পরিমাণে ফুল হয়েছে আমি দেখে লোভ সামলাইতে পারতেছি না। তাই ছেলেকে বললাম যে বাবা আমার সাথে একটু পাড়ার উপর যাবি, আমি কয়েকটা ফুল নিয়ে আসবো, আমার ফুলের বড়া খাইতে মন গেছে। তো ঠিক আছে। একটা নাড়ুও নষ্ট হয়নি, কিছুই হয়নি। এগুলো এতদিন ফুরে যেত তোর বাবা থাকলে। তোর বাবা আমার সাথে করে বাজারে নিয়ে গেছিল, নিয়ে যায় এগুলো কিনে দিছিল। মোয়াটুয়া নিয়ে দুধে ভিজা খেতে ভালো লাগে। দাও। চিনির বদলে এগুলো নেই। আচ্ছা দুইটা মোয়া দিয়ে সিরাপটা দিয়ে যে তিল পছন্দ করিস তোর প্রিয় দাও। চানাচুরেরটা দিব? না না সানা সত্যি না। চানাচুর আমি মুড়িটা নিব। তিল দিব কি আর? সিগারেটটা দেখ। পাতিল এক সাইডে থাকা, এটা করিস না। চামচ আনলে না? এই যে চামচ, কোনটা নিব? চামচ কোনটা দিব? দাও একটা দিলে হয়। দুধের মধ্যে ভেজা, তাহলে নরম হলে মুড়ির সাথে মিশাইলে আর চিনি চিনি লাগবে না। কর্তা বা কিছু করা হ্যাঁ, তোর কথা মনই খারাপ করেছে, যাওয়ার কথা কইছে গেলাম। কবে? কয়েকটা দিন আগে মেলাক্ষণ কথা বললো, যাইতে গেছিল, দেখতে যাচ্ছে আমার। হ্যাঁ যাবো। এই যে সজনের ফুল আনতে যাচ্ছি আমি, এই যে বাটি নিছি। চলেন আশেপাশে যে কয়েকটা গাছ আছে সেই গাছের নিচ থেকে ফুল কুড়ায় নিয়ে আসি। ওই যে ছেলেক নিয়ে যাচ্ছি সাথে। এই যে তালা নিছি, ঘরে তালা দিব, দরজাটা খুলে নিয়ে যাবো। বারান্দার সময় আলো বাদ করিস। আচ্ছা যাও করতেছি। জুতার উপর জুতা উঠে আছে, জুতার উপর জুতা উঠে থাকা বলে ভালো না, খারাপ লক্ষণ। তালা মেরে দিচ্ছি আমি। মারো তালা। চাবি নিছো? হ্যাঁ চাবি আছে আমার কাছে। করিস না। বৃষ্টি হলে আর ফুল পাওয়া যাবে না। চলো। ছাদের উপর উঠবে নাকি? আরে না, ছাদে কি গাছ আছে? কি রে, বাড়ি কোনে? হ্যাঁ, ওইদিকে না। এখন হাতের জল দিচ্ছে, হাঁস পালে এখানে ভাত দিয়ে নেওয়া লাগবে। পারবানি নামতে? দেখি, এই যে ফুল দেখেছি। দেখিও ভাঙিয়া। নামিছি। এদিক দিয়ে আইসো না, ঘুরে আইসো। দেখো শাক লাগাইছে নিচে।
ফুল শুকায় গেছে। ওই গাছের থেকে নাও। আরে না, গাছের থেকে যেগুলো পড়বে সেগুলো নিতে হবে, ভালো করে ধুইতে হবে। গাছে যে সাইজ না ধরবি যে। ও এই যে এই পাশে পড়িচ্ছে। ওই তো যেগুলো পড়বে সেগুলো নেওয়া হবে। কয়েকদিন আগে আর মেলা আছিল, ওই যে টপ করে পড়িচ্ছে। এখন ফুল পড়ে আছে। হ্যাঁ, দেখা কয়দিন হলো করছি, চল যাই আশাই হয় না। আগে ওই ছোট থেকে ওই পাড়ার মধ্যে যে সাইজের ফুল পোশাক করে হলো পুরাই নিয়ে মায়ের দিচ্ছিলেন, মা ভাইজা দিচ্ছিল, বড়া করে দিচ্ছিল, সেই ভালো লাগে। হ্যাঁ, সেই ফুল। তুমি দেখতে পেলে কি করে এই জায়গা ফুলের গাছ আছে এরকম সাজনা ফুলের? আমি এই পাড়ায় কোন জায়গায় কি আছে কয়া দিতে পারবো। হ্যাঁ নাকি? এই পাড়ায় কোন জায়গায় কি আছে কয়া দিতে পারবো। ওই যে ওখানে সাজনার গাছ আছে, চল এখানে এটাই হইলো। কোন কয়টা? এই যে ওইদিকে চল। কোনটি গাছ দেখলে আরো? এদিক দিয়ে ভালো হবে। খাওয়ার কতগুলা এখন এই সবাই লাগাইছে, আপনি খাওয়ার দেন কি জন্য? খাওয়া দান কি জন্য? ছোট ছোট বাচ্চা তিনটা আর হলো বড় তিনটা। একটা কালো বাচ্চা ওই অসুস্থ গাড়ির নিচে ছিল, খাওয়াইলাম, ওই যে ও খাওয়াইলো, সেই বাচ্চাটা এখন দেখি। ওই পাশে যায় রাস্তা পড়ে ড্রেনের মধ্যে পড়েছিল। আচ্ছা ছোট চলে গেল। খাওয়ানোর জন্য কিনলা? এই বাচ্চা আছে, বাচ্চা কোন জায়গায় আছে? এমন ছোট বাচ্চা আছে। হ্যাঁ, দেখেই মনে হচ্ছে ছোট বাচ্চা আছে। এখন খুঁজিচ্ছে, বাচ্চা কি খুঁজিচ্ছে মনে হয়। আমার বাচ্চা হচ্ছে। ওনা কেউ নিয়ে ফেলে ফেলে দিচ্ছে বাচ্চা। আমার ওখানে তিনটা বাচ্চা আছে, আর মা বাপ কেউ নেই, অন্য পুকুরে পিছে পিছে ঘুরে খালি। আমি খাওয়ার দিই, খাই না নাকি? খাচ্ছে তো। আইদিন আমি দিছিলাম। হ্যাঁ? না, জল টল দিয়ে দিব, ভিজে কার মধ্যে দিব? শুকনো মনে হয় খেতে পারে না। থো কুকুর এটা সবই খায়। কি গায়ে হাত দিও না, গায়ে হাত দিও না, কিছু করবি না, কিছু করবি না। কিছু কো না, গায়ে হাত দিও না। আরে দিলে পারে। ওসমানে কি বাবা? কিছুই করবি না। এই দে, দেখছো 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 এই দে দেখছো। তোমাকে মানা করলাম গায়ে হাত দিতে, তুমি আবার গায়ে হাত দিচ্ছ। দেখ, খা খা, বিস্কুট খা, বিস্কুট খা। এটা বাড়ির পোশাক কুকুর না মা। না ভাই, হাত তুলছি, ওই ভিতর থেকে হাত দিয়ে আসছি। ওই দেখো জল, ওই পিছনে জল। এই দেখো মাথার উপর ইয়ে পড়বে। মেয়েগুলির ফল। সেটা সব খায় ফেলা দিল। ফলের বাগানের ওই পাশে হচ্ছে শিশু গোরস্থান, মানে বাচ্চাদের মাপি দেয় ওই পাশে, মানে ওই যে আমার বিল্ডিং দেখা যাচ্ছে ওই যে সাদা। এই কি রে? কি রে? এই এই, আসো আসো। বাগানের জন্য ওরকম করিচ্ছে। এই দেখ, কিন্তু কত ফুল দিব। মনে হয় ফুল ফুটে তো।
ঝাঁকি দিলে আবার বসবে না। হ্যাঁ হ্যাঁ, এই যে বাটি নাও, এই বাটির মধ্যে দাও। এই যে চালের ভিতরে মেলা ফুল দিছে। এটা তুই এটাই চলে আসিস। চালের উপর মেলা এই ফুল। মেলা ফুল ফুটতেছে। মেলা ফুল আছে এখানে, ভালো জায়গা থেকে ফুল এই কি হয়েছে? এই যে কি মনে ফুল নেবে, ফুল নেবে, ফুল। তোমার দাদি কি করে খায়? ও ফুল ভাইজা খায় পায়ে ব্যথার জন্য। হ্যাঁ ক্যালসিয়ামই তো। ওর দাদি প্রতিদিন সাজনের ফুল ভাইজা খায় পায়ে ব্যথার জন্য। ফুলও খায়। এ মনে এই ছি 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 ছি, কান্দে না না না, বাবা কান্দে, এদিকে এসো এদিকে এসো। এ ছি ছি ছি, আসো কোন আসো, আসো আসো। একটা ফুল পাইলাম, ওই যে বাচ্চাটা কাঁদতেছে তো ওই জন্য ও বেশি ফুল। এই যে এখানেও তো আসিল। আছে তো মেলা, ওই যে কাঁদতেছে যে আমি তো উপরে উঠতে পারবো না। চলো। ফুলের অভাব নাই। ওই যে এখানে সাইডের গাছ, ফুল কত নিয়েছে। জল ছিটে একটু পাতা দিস না। এইটা সরাইতে হবে। কোন দিক দিয়ে ঢুকে কোন দিক দিয়ে পাঠাচ্ছ তুমি? বললামই তো তোর মা সব ছিল। এ মাছ আছে। মাছ ছেড়ে দিছিলাম, সেই মাছ কেবলই নড়লো। টাকি মাছ না, হ্যাঁ একটা টাকি মাছ ছেড়ে দিছিলাম একটুখানি বাদ। ওই যে ওই দেখো দৌড়াচ্ছে, ওই দেখো কোনাত। বড় হয়েছে, ওই দেখো দেখতে পাচ্ছ? ওই যে বড় হয়ে গেছে মাছটা। এই যে বেটা আসার আগে আমি এটা নিয়ে বসে আছি, যে লাইট ডগা আবার বড় বড় হয়ে গেছে। কয়দিন আগে কেটে খাচ্ছি, এই কয়েকদিনের মধ্যে আবার হয়ে গেছে। এই ডগাগুলো কেটে নিব আবার। এই যে এগুলো ডগা সব বড় হয়ে গেছে, ছোট আছিল। এত লাইট ডগা, জীবনের রেকর্ড। ঘরের থেকে লাইট শাক খাওয়া স্বাদও লাগে যে। পাতাগুলো নিয়ে দিব, এই ডগাটা এগুলো সব কচি ডগা, স্বাদ আছে। পুঁই শাক ইয়া করেছে কি মা? আন্টি কি পুঁই শাক লাগাইছে? পুঁই, হ্যাঁ পুঁইয়ের শাক তুইলো তো মুসুরের ডাল দিয়ে খাবো নি। ওই যে খাসনি, যেভাবে খাই আমি। হইলো খাসনি পুঁই শাক দিয়ে মুসুরির ডাল। হ্যাঁ, এই বলে, প্রেশার কুকারের মধ্যে তুমি রান্না দাও। হ্যাঁ এখান থেকে ডাল বানাবে, এটা কাটি। ওখানে পাতা বাড়াই গেছে, পাতাগুলো আমি এনে যে ডগা, আমি তো হাতে খাওয়া পাচ্ছি। ওই পর্দাটা না হয় খুলো, না হলে
তবে ধুলা বালু আসলে ধুলা বালু কি আসবে, এখন তো বৃষ্টি নেই। আর ফোনে গেড়ে দিছে এই যে। আমার সাথে ফুল আনতে গেল। আমি এখন রান্না করে সব কিছু রেডি করে নিলাম। এখন আসলাম ওকে ডাকতে, আসা দেখি এই যে ঘুমায় গেছে। কফি খাইতে চাইছিল, এই যে কফি করে দিছি। কফি খাই না, এই যে ঠান্ডা হয়ে গেছে। আমি ভাবছি ও চেতন, তো ঘুমায় গেছে, আর ডাক দিব না। বারান্দা থেকে শাক নিয়ে এসে কুটে পাইছে একবারে ধুয়ে টুয়ে রেডি করে রাখছি। আর এই যে সাজনার ফুল তো বেশি পাই নাই, অল্প পাইছি। তো এই সাজনার ফুল, তারপরে পেঁয়াজ, গাজর, কাঁচামরিচ দিয়ে বড়া করব। কারণ ফুল যদি বেশি থাকতো, একটা কথা ছিল ফুল কম। আর ওই যে একটা বেগুন ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল, পরে বেগুনটা কেটে নিছি বেগুনের চপ করার জন্যে। আর ওই যে কালকের মাংস ফ্রিজে রাখছিলাম, ভাত খাইতে চাইলো ওর জন্য মাংস আর এই যে লটপটি ফ্রিজ থেকে বাইর করে রেখে দিছি গরম করে দেওয়ার জন্যে। ওকে ডাকতে গেছি এই জন্যেই, যে ভাত টাত খায় একটু ভিডিও করে দে। ঘুমায় গেল। বেগুন এটা করে নিব। আর এই যে এর মধ্যে চালের গুঁড়া, ময়দা, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, চিনি, এই সব কিছু দিয়ে মাখাইছি। তাই একটা একটা করে বড়া দিয়ে নিই। বড়া ভাজা হয়ে গেছে, এখন এই যে তুলে নিচ্ছি। এখন আমি বাকি বড়াগুলো ভেজে নিব। এই যে আমার দুপুরের রান্না শেষ। লাউ শাক আর হলো বেগুনের চপ আর গাজর দিয়ে সজনে ফুলের বড়া। আর ওই যে ওইখানে তো কালকের তরকারি আছে, এখানে পান্তা আছে, আমি খাবো। তো ছেলে তো ঘুমায় আছে, ছেলে এখনো ঘুম থেকে ওঠে নাই, ছেলে ঘুম থেকে উঠবে তারপর খাবে। গতকালকে আমি ভাতে জল দিয়ে রাখছিলাম আজকে পান্তা খাবো বলে। তো এই যে পান্তা ভাত আমি নিয়ে এনেছি, এই যে পান্তা, এই পান্তার সাথে এই যে
বেগুনের চপ, সাথে গাজর দিয়ে সজনে ফুলের বড়া, এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর হলো লাইয়ের শাক। আমার অনেক খিদে লেগে গেছে, এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।